অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এখন বাজে সকাল 5টা 4। এরও আগে আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে দেখো অরিত্রীর বাবা সবাই কিন্তু ঘুমাচ্ছে, আর আমার ঘুম কখন ভেঙে গেছে বাবুর জন্য। দেখেছো ছেলেটা কত বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আর সামনেই তো শীতকাল, তাহলে বুঝতে পারছো আমার কত জ্বালা হবে। হ্যাঁ, এরকম যদি ভোরবেলা উঠতে থাকে আর এরকমভাবে যদি ভোরবেলা উঠে খেলা করে, তাহলে আমার ঘুম হবে না, আমার কতটা অস্বস্তিতে ভোগ করতে হবে। তাহলে বুঝতে পারছো, যার যার ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে তারাই শুধু একমাত্র জানে। এখন কিন্তু হালকা পাতলা ঠান্ডা পড়েছে, তাই একটা পাতলা জামা পরে আছে জন্য আমি আর একটা জামা ওকে পরিয়ে দিচ্ছি। কারণ এখনও সোয়েটার, তারপরে শীতের কোনো পোশাক এখনও কিছুই বের করা হয়নি। তো ফুল হাতা কোনো জামা এখনও কেনা হয়নি, আর ঘরে যেগুলো আছে সেগুলো বড়, এগুলো এখনও পরানো যাবে না বা হবে না। তো তাই জন্য ডবল করে ওকে একটা জামা পরিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শোনো, তোমার মাথা কোনটা? এইটা মাথা। আর জিভ কোনটা? জিভ ওইটা জিভ। আর হাত কোনটা? হাত। হাত কোনটা? হাত। হাত কই? হাত কই? ভালো করে উঁচু করো, উঁচু করো, এরকম করে। এটা হাত। আর তোমার কান কোনটা? কান। কান কই? কান আমার দিকে তাকো। এইদিকে কান কোনটা? কান। তোমার কান কোনটা? কান। কান দেখাও তো। কান দেখাও। কান। কান দেখাও। কান দেখাও তো। কান। কান কই? কান। দেখেছো, কথা বলতে বলতে ছেলে আমার হিসু করে দিল ফোনে। তুমি দাঁত দেখাও। দাঁত। দাঁত দেখাও। তুমি দেখাও তো কটা দাঁত উঠেছে। দেখাও তো দাঁত। দেখাও তো কটা দাঁত উঠেছে। এই যে দাঁত উঠেছে। আরে এই যে দাঁত উঠেছে। দেখি 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 কটা দাঁত উঠেছে তোমার। তোমার কটা দাঁত উঠেছে? তোমার চোখ কই? চোখ। চোখ কই আগে দেখাও। চোখ কই? মা কই? মা। মা কই? মা কই? মা কই? কই মা? মা কই? মা কই? মা কোনটা? তো এই দেখো ওরা সবাই ঘুমাচ্ছে আর ও ওদেরকে ডিস্টার্ব করছে। এই ভিডিওটা অনেক দিনই করে রেখেছিলাম, ভেবেছিলাম দেবো কিন্তু দেওয়া হচ্ছিল না। দেখো ও নিজে তো ঘুমাচ্ছে না, এদিকে দেখো ওদেরকেও ঘুমাতে দিচ্ছে না। ফোনে গান চালিয়েছি আমি, আর ও ওই যে ওর বাবার পিঠের ওপরে বসে বসে নাচছে। বাবুকে নিয়ে সারা দিনটা আমার কিভাবে কাটে তোমরা তো বুঝতেই পারছো সকাল থেকে। তো তোমাদেরকে বাকি দিনটুকু আমি শেয়ার করব কিভাবে আমি বাবুর সাথে কাটাই। চলো, এই যে জলের ড্রামটা আমি রাস্তায় রেখে আসি। আর যাচ্ছি যেহেতু বাবুকে হাতটা ধরে নিয়ে যাচ্ছি। আর বাবুকে সকালবেলায় জুতো পরিয়ে দিয়েছি, প্যান্ট পরিয়ে দিয়েছি। প্যান্ট অবশ্য বেশিক্ষণ রাখে না, কারণ একটু পরপরই তো হিসু করে, ছোটো বাচ্চা তোমরা তো জানো। আর জুতো তো পরাতেই হবে, কারণ ভিজা মাটি এমনিতেই ওর খুব ঠান্ডা লাগে, তাই জুতোটা ওকে পরিয়ে দিয়েছি। তো চলো জলের ড্রামটা রেখে আসি, একটু পরেই সকালবেলায় তো জলের গাড়ি চলে আসে। বাবুকে নিয়ে না সকালবেলায় কাজ করতে না ভীষণ অসুবিধা হয়। ওকে যদি একটা মানুষ থাকে যে ওকে রাখবে আর আমি কাজ করব, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর হাঁটা শিখেছে না, কোলেও থাকতে চায় না, খালি এদিক ওদিকে ছুটে ছুটে চলে যায়। তো ওকে নিয়ে সকালবেলায় কাজকর্ম করতে, রান্না করতে ভীষণ অসুবিধা হয়ে যায়। তো ওর বাবা হয়তো রাখে বা কেউ রাখে বা ওর ঠাম্মি একটু নেয়। তো এরকমভাবেই সকালবেলায় কাজ করি। ওই দেখো রেখে আমি থালা বাসন মাজতে এসেছি। তো চলো দেখি থালা বাসন কটা মাজতে পারি কি না। কারণ থালা বাসন মাজতে মাজতে বা অন্য কোনো কাজ করতে করতে বাবুকে ছুটে গিয়ে গিয়ে এখান থেকে ওখান থেকে ধরে আনতে হয়। তো চলো দেখা যাক। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব সাহস হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি বাসন মাজতে গেছি আর এসে দেখছি এখানে চলে এসছে। খুব সাহস হয়ে গেছে। চলো বাড়ি চলো, সারাদিন এরকম করে। তাদের বাড়ি চলো, চলো বাড়ি চলো, পিটাবো কিন্তু আবার। টাকা চলে গেলাম, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। কোথায় কোথায় চলে যাই? আসো তাড়াতাড়ি আসো, কিন্তু আমি বাড়ি চলে গেলাম, বাড়ি চলে গেলাম, আমি বাড়ি চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ওদিকে বাসন কটা মাজতে লেগেছি, এদিকে চলে এসছে এই মাঠের এদিকে। ও খালি এর সুযোগ খুঁজে বেড়ায়।
যে কে কোন দিকে থাকবে আর আমি পালাবো। এখন গিয়ে মুখ টুক ধুয়ে বাবুকে খাওয়াবো, আর বাবুকে সকালবেলায় ন্যাস্টম রাইসটা খাওয়াই, তারপরে 10টার দিকে সটি রান্না করি আমি রান্না করার সময়, তো ওটাই তখন খাওয়াই। পাগল দেখেছো, বাবু একটু হাঁটা শিখেছে, একটু পা পেয়েছে জন্য খালি এদিকে ওদিকে ছুটাছুটি করে চলে যায়। তো তোমরা না 2-1জন বলেছিলে বাবুর ডেইলি রুটিন দাও, বাবু কি কি করে না করে সেগুলো শেয়ার করো। শোনো, সারাদিন খাওয়া দাওয়া যেগুলো কি খায় কি করে সেগুলোর চেয়েও বড় হচ্ছে দেখো বাবু সারাদিন কিভাবে কোথায় কিভাবে ছোটাছুটি করে বেড়ায়। খাওয়া দাওয়া তো শেয়ার করবোই, আর কিভাবে কোথায় ছোটাছুটি করে বেড়ায়, কতখানি দুষ্টুমি করে বেড়ায়, তো সেগুলোও তোমাদের সাথে আজকে একটু ভিডিওতে তুলে ধরবো। আমার ওদিকে রেখে এসে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিতে এসেছি, আর বিছানার চাদরটা অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি, তো বিছানার চাদরটা পাল্টাতে হবে, কারণ এখানে শুধু রাতে থাকা হয়, দিনের বেলায় থাকি না, তো তাই এই ঘরে আর আসাও হয় না আর পাল্টানো হয় না। বাবুর এখন খিদে লেগে গেছে, আমার বাসন মাজা হয়ে গেছে, দেখেছো ঘর ঝাড়টার এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাবুকে আমি সকালবেলায় প্রতিদিন ন্যাস্টম রাইস খাওয়াই, ঠিক আছে, গরম জলে 1 চামচ দিই, ওই যে এই চামচটার 1 চামচ দিয়ে আর হাফ চামচ মতন দিয়ে আমি ন্যাস্টম রাইসটা ওই 1 চামচ দিলে পারেই কিন্তু ওই জিনিসটা একদম পুরো গাঢ় হয়ে যায়, ঠিক আছে। আরও হাফ চামচ আমি দিয়ে একদম পুরো গাঢ় হয়ে যায়, আর গাঢ় তো বেশি গাঢ় তো গিলতে পারবে না, তাই একটুখানি হালকা জল মিশিয়ে মানে ওর খাওয়ার মতন আমি বানিয়ে নিয়ে এই যে খাওয়াই। আর বাবুকে এরকমভাবে সেই ছোটোর থেকে আমি ঝিনুক দিয়ে খাওয়াই, তোমরা আমার ভিডিওতে দেখে আসছো, কারণ ওকে এমনি চামচ দিয়ে আমি খাওয়াতে পারি না, আর ঝিনুক দিয়ে খাওয়াই, এইভাবে কেঁদে কেঁদেই কিন্তু ও খাই। এখন অবধি এই 2টো বাচ্চা মানুষ করে ফেলেছি, এখন অবধি একটা মানুষও কিন্তু আমি পাইনি আমার পাশে যে আমার বাচ্চাদেরকে একবেলা খাইয়ে দেবে বা আমার একটুখানি রেস্ট পাবো না। ওর বাবা পারে না, ওর ঠাম্মি পারে, কেউই পারে না, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাকেই করতে হয়, কারণ আমি তো মা, আমাকে তো করতে হবেই, এটা তো তোমরা সবাই বলবে। তো অরিত্রী বাবু তো খেলো, অরিত্রীও এখন খিদে লেগে গেছে, ওকে সিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। কালকে রাত্রে সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, ওটা খাইনি, তবে এগুলো হয়তো তোমরা বলবে খাওয়াটা উচিত না সকালবেলায় এরকম ছোট মানুষ সিঙ্গাড়া দিয়ে মুড়ি, কিন্তু ও বললো মা আমি এটাই খাবো, তো ওটাই ওকে মাখিয়ে দিলাম। তো চলো, বাবু বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পরেও নিজের একটু যত্ন নিতে ইচ্ছা করলেও উপায় হয়ে থাকে না। তো এই দেখো মাথাটা একটু আঁচড়িয়ে নিলাম, আর আজকে না দু একটা জিনিস কাচাকুচি করব, তার জন্য একটু হাঁড়িতে করে গরম জল করে নিয়েছি, কারণ বালিশের ওয়ারগুলো আর আমার নাইটি টাইটি এগুলো একটু গরম জল দিলে পরে মানে কাচতে সুবিধা হবে। কাচতে বলতে কাচতে হবে না, একটু সাপে ভিজিয়ে একটু ধুয়ে নিলেই কিন্তু তখন হয়ে যাবে। আর না হলে কী হবে বলো তো, ওই কাচতে আমি পারি না, সত্যি কথা বলছি, ওই জোরে জোরে বাড়িয়ে জামা কাপড় কাচতে আমি পারি না, কারণ কাচলেই ওরকমভাবে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। কারণ আমি অনেক দিন থেকেই হয় এই জিনিসটা, অরিত্রী যখন থেকে সিজার হয়েছে তখন থেকেই কিন্তু হয়। আর বিছানার চাদর বড় বড় জিনিস কাচলে কিন্তু আরও বেশি হয় আমার পেটে ব্যথার জন্য, সারাদিনে কিন্তু আমি নড়তেও পারি না, তাই আমি চেষ্টা করি মানে কম খাটনিতে কাজ করার। এদিকে দেখো এখন 8:30 বেজে গেছে, 8:30 প্রায় 9:45 এরকম বেজে গেছে। তো বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে এখন আমি যাব রান্না করতে। কারণ কি বলো তো, ঘুম পাড়িয়ে না রান্না করতে গেলে আমি না রান্না করতে পারবো, আর রান্না করতে করতে বাবু এদিকে ওদিকে সেদিকে ছুটাছুটি করে বেড়াবে। আর অবশ্য আমার রান্না করা পুরো কমপ্লিটও হয় না, তার আগেই বাবু উঠে পড়ে অনেকক্ষণ আগেই, কিন্তু তবুও যেটুকু টাইম রেস্ট হয় আর কি, ওরও রেস্ট হয়, কারণ ও ভোরবেলা ওঠে, ওরও ঘুম পেয়ে যায়, তাই আমি সকালবেলায় চেষ্টা করি একবার করে ওকে ঘুম পাড়ানোর জন্য। যেমন এই যে 9টার দিকে বা 8:30টার দিকে ঘুম পাড়িয়ে এই যে ভাত বসাতে আসি। তো এই দেখো ভাতটা এখন চলো তুলে দিই, আর দেখি বাজার থেকে কী কী নিয়ে এসছে। তো শসা টমেটো 2 রকম মাছ নিয়ে এসছে, ধনেপাতা নিয়ে এসছে। তো চলো এগুলো এখন মাছ টাছগুলো এখন বেছে নেব। আর প্রত্যেকটা টমেটো মানে তরকারিতে টমেটো কিন্তু দিলে আমার বেশ ভালো লাগে, আর আমি টমেটো জিনিসটা খুব পছন্দ করি, তরকারিতে দেওয়ার টমেটো ধনেপাতা এগুলো খুব ভালো লাগে। তো দেখে দেখো আজকে লোটে মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে। বাচ্চারা যেহেতু লোটে মাছ খেতে পারবে না, তাই ওদের জন্য রুই মাছ নিয়ে এসছে, ওদেরকে রান্না করে দেবো অল্প একটুখানি। আর আমি তো লোটে মাছ খাওয়ার রাজা, আমার তো ভীষণ ভালো লাগে, তাই লোটে মাছটা দিয়েই আমার হয়ে যাবে। আমি একা খাবো না, তাই বলে আমার বর খাবে অবশ্য। বারবার করে বলছি এই ভিডিওটা কিন্তু অনেক দিনের করা ছিল, ঠিক আছে, এই রিসেন্ট ভিডিও না, মানে তাও প্রায় 1 সপ্তাহ আগে করে রেখেছিলাম, 1 সপ্তাহেরও বেশি হয়তো হয়ে গেছে, কিন্তু দেওয়াই হচ্ছিল না, এডিট করা হচ্ছিল না, তার জন্য।
লোটে মাছ আমি এইভাবেই দেখো কাঁচা রান্না করি। তো আমি কোনো দিনও আজ পর্যন্ত লোটে মাছ ভেজে রান্না করি না, কারণ ভাজতে গেলে না ভেঙে চুরমার হয়ে যায়। লোটে মাছের তরকারিটাই যে এই রকম হয়েছে, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। এরকমভাবে রান্না করলে মাছটা একটু আস্ত আস্ত থাকে, খেতে ভালো লাগে। বাবু ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, উঠে একটু খেলা টেলা করছিল, এদিক ওদিকে ঘুরছিল। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি হচ্ছে এই যে 10টা বেজে গিয়েছে, 10টা সাড়ে 10টা তো বেজেই গিয়েছে। তো আমি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে যে এখন বাবুকে আমি খেয়েছি, অরিত্রীর খাওয়া হয়ে গেছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। ওকে এখন বাবুকে একটু মাছ দিয়ে ভাত অল্প কটা খাইয়ে দিলাম। একটুখানি চোখের আড়াল হতেই দেখো না বাবু কোথায় চলে এসছে। এই যে কাকা শ্বশুরদের এই পাশে টাইম কল আছে, এখানে হাঁড়িতে জল থাকে, ঠিক আছে, এই জলে এই দেখো এসে চুপি চুপি খেলা করছে। আমাকে কিন্তু প্রথমে দেখেছিল না, ঠিক আছে, ও খেলা করছিল জলের মধ্যে। এরকমটা কিন্তু রোজই আসে, প্রায় দিনই এসে এসে এরকমভাবে জলের মধ্যে খেলা করে। কিন্তু এটাও কিন্তু খুব রিস্ক, কারণ হাঁড়ি ভর্তি জল থাকে, বলা যায় না, ছোট মানুষ তো দেখে শুনে রাখতে হয়। পরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, মানে সারাদিন আর কি করেছি সেটা করতে পারিনি, কারণ দেখো বাবু পড়ে গেছে, পড়ে গিয়ে ওর ঠোঁটে, তারপর ঠোঁটের নিচে কেটে গেছে, অনেকটা কেটে গেছে, অনেক রক্ত বেরিয়েছিল। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার বাবু দেখলে তো সারাদিন কি কি করে না করে। তো চলো টাটা, বাই, সবাই ভালো থেকো।